প্রিয় ছাত্রছাত্রী, শুরু করতে যাচ্ছি অবজেক্টিভ জেনারেল নলেজ। এই বইটি থেকে শুরু করব। শেষের দিকে দেখবে অধ্যায় 1 পুরস্কার এবং সম্মান, কাকে কি পুরস্কার দেওয়া হলো, কি সম্মান দেওয়া হলো, সেখান থেকে কিছু প্রশ্ন এবং উত্তর এবং তার সাথে বাকি কিছু বিস্তারিত আলোচনা করব, যেগুলো তোমাদের আগামী দিনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলোতে তোমাদের উপকার হবে। তো শুরু করতে যাচ্ছি। তবে শুরু করার আগে বলবো, যদি আমার ক্লাস প্রথম দেখো, প্রথম করো, তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে যদি তোমার ভালো লাগে। তো 1 থেকে 4 পর্যন্ত কোশ্চেনগুলো দেখছো, অনেকেই পারবে উত্তর এখানে, কিন্তু এর মধ্যে 2-1টা প্রশ্ন লুকিয়ে থাকা, যে প্রশ্নগুলো আমি বের করব, ঠিক আছে, যেগুলো তোমাদের আগামী দিনে পরীক্ষায় কাজে লাগবে। 1 নম্বর, শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয় সেটি হলো বিজ্ঞান ও প্রযুক্তি। এই প্রশ্নটা আসে প্রচুর। দেখো, WBCS 2021 সালে প্রিলিতে এসেছিল। বেঙ্গলের সবথেকে বড় চাকরি, 1-এর হচ্ছে বি নম্বর অ্যান্সার। 2 নম্বর, ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মাদার টেরেসা। যে ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? প্রথম, এখানে দেখো কেউ কিন্তু ভারতের নাগরিক নন, তার মধ্যে মাদার টেরেসা প্রথম পেয়েছিলেন। তাহলে দেখে রাখো প্রশ্নটা। আব্রাহাম লিঙ্কন, নেলসন ম্যান্ডেলা, খান আব্দুল গফর খান, খোদাই খিদমত গার কে করেছিল গঠন? এই খান আব্দুল গফর খান পাকিস্তানের গান্ধীর সাথে খুব পরিচিত ছিল। প্রশ্ন হচ্ছে মাদার টেরেসা প্রথম পেয়েছিল এদের মধ্যে ভারতরত্ন। ক্লিয়ার? 2-এর হচ্ছে বি নম্বর। 3 নম্বর, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এই প্রশ্নটা বারবার আসে। দেখো, 2019 সালে পিএসসি ফুড এসআইতে এসেছিল পুলিৎজার পুরস্কার। সেটা হচ্ছে সাহিত্য ও সাংবাদিকতা। সাহিত্য ও সাংবাদিকতা পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। 3-এর বি নম্বর। 4 নম্বর প্রশ্ন দেখো, কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? এখান থেকে কিছু প্রশ্ন আমি বের করবো। এই প্রশ্নগুলো তোমাদের আগামী দিনে পরীক্ষাতে খুব উপকার হবে। যদি কেউ ভাবে যে কী বের করবে, তুমি শোনো আগে কী বের করবো সেটা, তারপরে ঠিক করবে, ঠিক আছে, যদি ভালো না লাগে। কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? আমরা তো সবাই জানি সুইডেন থেকে নোবেল পুরস্কার প্রদান করে। তবে এখান থেকে প্রশ্ন থাকে কোন বিষয়ে নোবেল দেওয়া হয় না। শুনে রাখবে, মনে রাখবে, গণিতে নোবেল পুরস্কার দেওয়া হয় না। আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিল। 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু করে। বেঙ্গলের, আমাদের পশ্চিমবঙ্গের যে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পায় 1913 সালে। কেন? আরেকটা প্রশ্ন হচ্ছে যে নোবেল তো পুরস্কার দেওয়া হয় সুইডেন থেকে, তবে আরেক জায়গায় থেকে দেওয়া হয়। সেটা কি? শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। কোথা থেকে দেওয়া হয়? নরওয়ের অসলো থেকে দেওয়া হয় শান্তিতে পুরস্কার। শান্তিতে নোবেল পুরস্কার, এই প্রশ্নটা প্রচুর আসে। নরওয়ের কোথা থেকে? নরওয়ের অসলো থেকে দেওয়া হয়। কিসে? শান্তিতে নোবেল পুরস্কার। কোন বিষয়ে নোবেল দেওয়া হয়? পাঁচ থেকে আট দেখো, অনেকেই জানে ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? কোচদের কি পুরস্কার দেওয়া হয়? দ্রোণাচার্য পুরস্কার, তাই না? দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোচদের। সি নম্বর অ্যান্সারে দেখো, দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। মনে রাখবে, যারা প্রশিক্ষক, যারা শেখায় খেলা, তাদের কি বলে? কোচ বলে। ক্রিকেটে যেরকম কোচ থাকে, ফুটবলে কোচ থাকে, তো কোচদেরকে কি দেওয়া হয়? কি পুরস্কার? দ্রোণাচার্য পুরস্কার। আর খেলা করে, মানে খেলে যারা পুরস্কার পায় তাদের হচ্ছে অর্জুন পুরস্কার। সর্বোচ্চ ক্রীড়া প্রতিযোগিতা, মানে সম্মান যেটা প্রতিযোগিতায় খেলোয়াড়দের দেওয়া হয়, কি দেওয়া হয়? অর্জুন পুরস্কার দেওয়া হয়। ক্লিয়ার? আর কালিদাস সম্মান সাহিত্যে দেওয়া হয়। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দাবায়, দেখো বিশ্বনাথন আনন্দ রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিল দাবাতে। তো ইম্পর্টেন্ট হচ্ছে কালিদাস সম্মান সাহিত্যে দেওয়া হয়। আমার প্রশ্ন অনুসারে উত্তর হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার কোচদের, বাকি অর্জুন পুরস্কার সেটা যারা ভালো খেলে তাদের জন্য। ঠিক আছে, দেখা গেলো বিরাট কোহলি ভালো খেললো, অর্জুন পুরস্কার দিতেই পারে খেলোয়াড়দের। তাহলে 5-এর হচ্ছে সি নম্বর। 6 নম্বর, অ্যানা বার্নস এর উপন্যাস মিল্কম্যান কি পুরস্কার লাভ করে? ম্যান বুকার পুরস্কার। সি নম্বর অ্যান্সার। কি পুরস্কার? ম্যান বুকার পুরস্কার। প্রশ্নগুলো দেখেছো পিএসসি মিসেলেনিয়াস 2019, উপরেরটা 2018, WBCS পুলিশ কনস্টেবল 2018। 7 নম্বর, গ্র্যামি পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয় সেটি হলো SSC CHSL 2014। গ্র্যামি পুরস্কার কিসে দেওয়া হয়? সঙ্গীতে দেওয়া হয়। 7-এর বি নম্বর। কিসে দেওয়া হয়? প্রশ্ন দেখো, উত্তর দেখো।
বি নম্বরে সঙ্গীতে দেওয়া হয় কি পুরস্কার? গ্র্যামি পুরস্কার। 8 নম্বর, ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা হলেন ইন্দিরা গান্ধী। অপশন যেটা সেটা নেক্সট পেজে আছে, দেখো। যে প্রশ্নটা বললাম যে ভারতরত্ন পুরস্কার প্রথম মহিলা, অপশনের মধ্যে দেখো ইন্দিরা গান্ধী, বি নম্বরে অ্যান্সার। দেখো প্রশ্নটা ছিল ওটা, ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা হলেন ইন্দিরা গান্ধী, বি নম্বর অ্যান্সার। 9 নম্বর, 9 থেকে 11, অস্কার পুরস্কার 36 বার জিতেছেন, বি নম্বর ওয়াল্ট ডিজনি, মিকি মাউস। মিকি মাউস লিখেছিল, মিকি মাউস, ওয়াল্ট ডিজনি। মিকি মাউস কার রচনা? ওয়াল্ট ডিজনি। 9 বি মনে থাকবে, মিকি মাউস, ছোট ছোট হাঁস বাচ্চাদের খেলার জন্য নিয়ে আসি না মিকি মাউস মেলা থেকে, মিকি মাউস। 9 বি। 10 নম্বর, যে শাসনকালে ডক্টর আম্বেদকরকে ভারতরত্ন প্রদান করা হয় সেটা হচ্ছে ইউপিএ। ইউপিএ, বি নম্বর অ্যান্সার। এখান থেকে কিছু প্রশ্ন থাকে। ইউপিএ, আম্বেদকর ভারতের কোন রাজ্য থেকে নির্বাচনে জয়ী হয়েছিল? পশ্চিমবঙ্গ, প্রশ্নটা আসে। সংবিধানের প্রারূপ সমিতির অধ্যক্ষ কে ছিল? আম্বেদকর। ভারতের সংবিধান কে রচনা করে? ডক্টর ভীমরাও আম্বেদকর। ক্লিয়ার? 10 বি, ইউপিএ। 11 নম্বর, সমাজ সেবার জন্য মেয়াদ শেষে পুরস্কার প্রদান করে। এখানে কিছু প্রশ্ন লুকিয়ে আছে, যে প্রশ্নগুলো তোমাদের আগামী দিনের পরীক্ষায় খুবই ভেরি ইম্পর্টেন্ট আসার মতো। মেয়াদ শেষে পুরস্কার দেওয়া হয় ফিলিপিন্স সরকার দেয়। কোথা থেকে দেওয়া হয়? ফিলিপিন্স থেকে। ফিলিপিন্সের রাজধানী কি? মনিলা। মেয়াদ শেষে, যাকে এশিয়ার কি বলা হয়? এশিয়ার নোবেল বলা হয়। রোমান ম্যাগসেসে পুরস্কার, তাই না? ম্যাগসেসে পুরস্কার ফিলিপিন্স থেকে দেওয়া হয়, ফিলিপিন্সের রাজধানী মনিলা। ম্যাগসেসে পুরস্কারকে কি বলা হয়? এশিয়ার নোবেল বলা হয়। ক্লিয়ার? ফিলিপিন্সের মুদ্রার নাম কি? ফিলিপিন্স পেসো। ক্লিয়ার? আরেকটা প্রশ্ন থাকে, এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? মনিলা, ফিলিপিন্সে। ফিলিপিন্সের রাজধানী মনিলা। 11 বি নম্বর। 12 থেকে 15, 12 নম্বর, যে পাতার মতো ভারতরত্ন পুরস্কারকে ডিজাইন করা হয়েছে। অপশন দেখো, উল্টো পাল্টা সব কি? নারকেল গাছ, কলা গাছ, চন্দন কাঠের গাছ। কেউ যদি একটু চালাক হয়, যদি নাও জানে, তাও মনে হয় গেস করবে এগুলো তো নাই, কলা গাছ কি করে হয়? অশ্বত্থ গাছ। 12 বি নম্বর, অশ্বত্থ গাছ রাত্রেও কি দেয়? অক্সিজেন দেয়। প্রশ্ন এটাও ইম্পর্টেন্ট। অশ্বত্থ গাছ রাত্রেবেলাও অক্সিজেন দেয়। ওই গাছের তলে যদি, আমরা তো জানি রাত্রেবেলা কার্বন ডাইঅক্সাইড প্রদান করে গাছ, তাই না? সালোক সংশ্লেষ বন্ধ হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। তো এই অশ্বত্থ গাছ রাত্রেবেলাও অক্সিজেন দেয়। দিনে যদি খুব গরমও পড়ে, দেখবে অশ্বত্থ গাছের পাতা কিন্তু নড়তে থাকে। কোথা থেকে যে হাওয়া আসে, মনে হয় ওই গাছের পাতা একটু না একটু নড়বেই। ইম্পর্টেন্ট প্রশ্ন। অশ্বত্থ গাছ, বি নম্বর, রাত্রেবেলাও অক্সিজেন দেয়। 13 নম্বর, নিচের কে ভারতরত্ন প্রাপক নন? এ বি সি, 3 জনই প্রাপক। ডি নম্বরে নরেশ মেহতা প্রাপক নন। 13 ডি। 14 নম্বর, নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন সিভি রমন, রমন প্রভাবের জন্য, রমন এফেক্ট, সিভি রমন। সি নম্বর অ্যান্সার 14 নম্বরের। 15 নম্বর, নিচের মধ্যে কে ভারতরত্ন ও নিশানে পাকিস্তান উভয় পেয়েছিলেন? মোরারজি দেশাই। ভারতরত্ন এবং নিশানে পাকিস্তান। নিশানে পাকিস্তান, পাকিস্তান কথার অর্থ কি? পবিত্র ভূমি। পাক কথার অর্থ পবিত্র, এই প্রশ্নটাও আসে। পাকিস্তান কথার অর্থ কি? পবিত্র ভূমি। নিশানে পাকিস্তান, মোরারজি দেশাই। এবং ভারতরত্ন পুরস্কার এবং নিশানে পাকিস্তান দুটোই পেয়েছিল মোরারজি দেশাই। কত নম্বর অ্যান্সার? বি নম্বর অ্যান্সার, 15। তো আজকে এই পর্যন্তই। নেক্সটে আবার আসবো। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু না কিছু ধারাবাহিকভাবে চলছে পড়া, এইভাবে চালাতে থাকবো। আর ভাষাগত দিক থেকে কেউ মাইন্ডে নেবে না। গ্রামের ছেলে একটু চলে আসে মাঝে মাঝে 2-1টা, ওটা নিয়ে কোনো চাপ নেবে না, বুঝতে পারলেই হলো। তো কারো যদি এই বইটি না থাকে অবশ্যই নিয়ে নেবে। ইম্পর্টেন্ট বই, যতগুলো প্রশ্ন আছে সব ইম্পর্টেন্ট,
বাছাই করা প্রশ্ন পরীক্ষা আসার মতো। আজকে এই পর্যন্তই থাক। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যদি একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারো।